আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়াজুজ মাজুজ দুই রহস্যময় জাতি, যাদের কথা আল্লাহ তাআলা কুরআনে উল্লেখ করেছেন। বহু শতাব্দী ধরে মুসলমানরা, এমনকি অন্যান্য ধর্মের অনুসারীরাও তাদের নিয়ে বিস্ময় ভরপুর। আজকের এই ভিডিওতে আমরা জানব ইয়াজুজ মাজুজ কারা, তারা এখন কোথায় আছে এবং কবে তারা পৃথিবীতে বের হবে। ইসলামী ইতিহাস, কুরআন ও হাদিসের আলোকে আমরা এই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করব। কুরআনে সূরা কাহাফে আল্লাহ তাআলা উল্লেখ করেন, একজন ন্যায়পরায়ণ রাজা ছিলেন নাম যুলকারনাইন। তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছিলেন এবং এক স্থানে এসে দেখলেন কিছু মানুষ ইয়াজুজ মাজুজ নামে এক জাতির অত্যাচারে অতিষ্ঠ। তারা যুলকারনাইনের কাছে সাহায্য চায় যেন তিনি তাদের রক্ষা করেন। যুলকারনাইন তখন লোহা, পিতল ও আগুন ব্যবহার করে একটি শক্তিশালী দেয়াল নির্মাণ করেন, যাতে ইয়াজুজ মাজুজ বের হতে না পারে। সেই দেয়াল আজও পৃথিবীর কোথাও আছে, অদৃশ্য কিন্তু আল্লাহর হুকুমে অটল। এখন প্রশ্ন হল, ইয়াজুজ মাজুজ কারা? অনেক ইসলামী আলেমের মতে তারা আদম আলাইহিসসালামের বংশধর, কিন্তু অত্যন্ত সংখ্যাবহুল ও শক্তিশালী। তাদের শারীরিক গঠন মানুষ সদৃশ্য হলেও আচরণ অত্যন্ত বর্বর। তারা যুদ্ধপ্রিয়, ধ্বংসাত্মক এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আগ্রহী। হাদিসে উল্লেখ আছে, তারা এত বিশাল সংখ্যক যে কিয়ামতের আগে তাদের আগমন পৃথিবীর ভারসাম্য নষ্ট করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ মাজুজের বের হওয়া হবে কিয়ামতের বড় আলামতগুলোর একটি। যখন দাজ্জালকে হত্যা করা হবে এবং ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন, তখন আল্লাহর আদেশে ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে। তারা পাহাড়, নদী, সমুদ্র সবকিছু অতিক্রম করবে। পৃথিবীর প্রতিটি কোণে তারা পৌঁছে যাবে। তারা এত দ্রুত বংশ বিস্তার করবে যে মানুষ তাদের সামনে দুর্বল হয়ে পড়বে। হাদিসে বর্ণিত আছে, তারা এমনভাবে পানি পান করবে যে এক হ্রদ শুকিয়ে যাবে মুহূর্তেই। তারা নিজেদের শক্তিতে এত অহংকারী হবে যে বলবে, আমরা তো আকাশের মানুষদেরও হত্যা করেছি। তখন আল্লাহ তাআলা তাদের গলায় এক বিশেষ কীট পাঠাবেন, যার কারণে তারা সবাই মারা যাবে। তারপর পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে এবং মানুষ আল্লাহর প্রতি ফিরে আসবে। অনেকে জানতে চান, ইয়াজুজ মাজুজ এখন কোথায় আছে? আলেমদের মধ্যে বিভিন্ন মত আছে। কেউ বলেন তারা পৃথিবীর গভীরে বা অদৃশ্য এক অঞ্চলে বন্দী, যা মানুষের চোখে দেখা যায় না। কেউ বলেন তারা হয়তো উত্তর অঞ্চলের কোনো প্রাচীন পাহাড় ঘেরা স্থানে লুকাবো আছে, যেখানে আল্লাহর হুকুম ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। আধুনিক বিজ্ঞানীরা এই রহস্য ব্যাখ্যা করতে পারেননি, কারণ এটি আল্লাহর কুদরতের অংশ। ইয়াজুজ মাজুজের আগমন কিয়ামতের এক বড় পূর্বাভাস। তারা বের হওয়ার পর পৃথিবীতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে, মানব সভ্যতা বিপর্যস্ত হবে। তখন মানুষ আল্লাহর কাছে দোয়া করবে যে তিনি যেন তাদের রক্ষা করেন। আল্লাহ ঈসা আলাইহিসসালামের দোয়া কবুল করবেন এবং এক রাতে আল্লাহ তাদের সবাইকে ধ্বংস করে দেবেন। তারপর পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে এবং মানুষ আল্লাহর প্রতি ফিরে আসবে। এই গল্প কেবল ভয়ের নয়, এটি একটি সতর্ক বার্তা, যেন আমরা কিয়ামতের আগে নিজেদের ঈমান মজবুত করি, নেক আমল করি, আল্লাহর ভয় অন্তরে রাখি। কারণ ইয়াজুজ মাজুজের আগমন হবে সেই সময় যখন মানুষ গাফলতিতে ডুবে যাবে, অন্যায়ে লিপ্ত থাকবে। প্রিয় দর্শক, আজ আমরা দেখলাম ইয়াজুজ মাজুজের পরিচয়, তাদের বর্তমান অবস্থান এবং কিয়ামতের আগে তাদের আগমনের ভবিষ্যৎবাণী। এই বিষয়টি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী একদিন শেষ হবে এবং সেই দিন আসার আগেই আমাদের প্রস্তুত হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই ফিতনা থেকে রক্ষা করেন এবং সোজা পথে রাখেন। আমিন। যদি এই ভিডিওটি আপনাকে তথ্য সমৃদ্ধ মনে হয়, তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন ইসলামিক রহস্য, শেষ জামানার আলামত ও আখিরাত নিয়ে পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করেন। আমাদের সঙ্গে থাকুন ফাইনাল আওয়ার কলের পরবর্তী পর্বে, যেখানে আমরা উন্মোচন করব আরও রহস্যময় সত্য।